মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দিয়ে 18% বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তটি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের আর্থিক অবস্থাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহার্ঘ ভাতা হল একটি অর্থনৈতিক প্রণোদনা যা কর্মীদের মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে প্রদান করা হয়, মূলত মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি সামলানোর জন্য। এই ঘোষণা কর্মচারীদের মধ্যে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করবে এবং তাদের কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে। ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীরা তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে সক্ষম হবে, যা তাদের মানসিক চাপ হ্রাস করবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি করবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির ফলে তারা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। এই ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনের খরচ যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার খরচ সহজেই বহন করতে পারবে। এই ধরনের পদক্ষেপ কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি ও উৎসাহ বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। কর্মচারীরা যদি তাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে নির্ভরশীল হতে পারে, তবে তারা তাদের কাজের প্রতি আরও মনোযোগী ও নিষ্ঠাবান হবে। ডিএ বৃদ্ধির মাধ্যমে সরকার কর্মচারীদের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং সহানুভূতির প্রদর্শন করেছে, যা তাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া এই ধরনের ডিএ বৃদ্ধি বাজারে আরও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করবে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। কর্মচারীরা বেশি খরচ করতে পারবেন, যা বিভিন্ন খাত যেমন খুচরা, আবাসন এবং শিক্ষা খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে। এই ধরনের ঘোষণাগুলি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক উন্নতি নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নতির প্রতিফলনও বটে। তাই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানাতে হবে এবং সরকারি কর্মচারীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।